নমস্কার বন্ধুরা, শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা চিকেন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা সন্ধ্যাবেলা একটা স্ন্যাক্স হিসেবে ব্যবহার করব। তো দেখো, প্রথমে চিকেন থেকে আমি সলিড মাংস পিসগুলো বেছে নিচ্ছি। বেশি তো আমি নেব না, 2 থেকে 3টে। এটা সব সময় বাড়িতে এই মাংসের সাথে আসেই 3 পিস হয়, 2 পিস আসে। তো সেই মাংস থেকে 2 পিস এই সলিড মাংস কেউ তো খেতে চায় না, ছিবড়া ছিবড়া লাগে সবাই মুখে, তার জন্যই আমি এইগুলোকে আলাদা তুলে নিচ্ছি। এটা সন্ধ্যাবেলা আমি একটা জিনিস বানাবো। তো চলো, চিকেনগুলো আমি এই দেখো 3 পিস চিকেনকে এরকম ছোট ছোট কিউব কিউব করে কেটে নিয়েছি। আর এতে আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবারে দেখো, প্রত্যেকটা টুকরো এরকম ছোট ছোট কিউব করে নিয়েছি। এবারে চিকেনগুলোকে আমি বাকি মশলাগুলো মাখিয়ে নেব। হ্যাঁ, আজকে তো রেসিপিটার নামই বলা হয়নি। হ্যাঁ, আজ বানাবো চিকেন 65। তো দেখো, প্রথমেই আদা বাটাটা দিয়ে দিলাম, আর দিলাম এখানে পেঁয়াজ বাটা, আর একটা লঙ্কা ওর সাথে শুকনো লঙ্কা মিশিয়ে নিয়েছিলাম, শুকনো লঙ্কা আর পেঁয়াজ বাটা। তো এইভাবে পেঁয়াজ আদা আর একটু রসুন দিয়েছিলাম। পেঁয়াজ আদা রসুন বাটাটা ভালোভাবে মিক্স করে আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, 2 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা। এইভাবে মিক্স করে নিয়ে এটা মাখিয়ে নেবো। আর হ্যাঁ, কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য একটু নুনও সামান্য মিশিয়ে নেবো। মাংসতে নুন দেওয়াই ছিল, কিন্তু কর্নফ্লাওয়ারের একটু নুন না দিলে টেস্ট কম হবে, তার জন্য একটু নুন দিয়ে দিলাম। এবার এটা মাখিয়ে নিচ্ছি। তো একটু দেখো আঠা আঠা হয়ে গেছে, তার জন্য একটু আমি জল দেবো। ওই আদা বাটার যে বাটিটা ওটা ধুয়েই আমি জলটা দিয়ে দিলাম, খুব সামান্যই জল হবে। এইভাবে ভালোভাবে মাখিয়ে নেবো। মাখিয়ে 10 থেকে 15 মিনিট এটা রেখে দেবে। আর শেষে দিয়ে দিচ্ছে একটু গুঁড়ো লঙ্কা। তো একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম। এইভাবে ভালোভাবে মিক্স করে নেবো। এইভাবে মাখিয়ে আমি এটাকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এদিকে কড়াইতে একটা তেল দিয়ে গরম করতে দিয়েছি, আর এইদিকে তেলটা গরম হচ্ছে। আর এদিকে শেষে একটা জিনিস দেওয়া হয়নি, সেটা হলো ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে এর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তাই অবশ্যই একটু ম্যাগি মশলা দেওয়ার চেষ্টা করবে। ম্যাগি মশলাটা দেবো। ম্যাগি মশলাটার সঙ্গে দেওয়ার পর এটা আমি ভেজে নেব। এগুলো একে একে টুকরো টুকরো করে ভেজে নেব। এক এক করে টুকরোগুলোকে ভালোভাবে ভেজে নেব। প্রত্যেকটা তেলে ছেড়ে দিচ্ছি। এইভাবে তেলে প্রত্যেকটা ছেড়ে দেবো। একে একে পকোড়া পকোড়া মতন ভেজে নেব প্রথমে। এইভাবে ছেড়ে কিছুক্ষণ পর এক পিঠ করে লাল হয়ে গেলে আরও এক পিঠ ভালোভাবে ভেজে নেব। এইভাবে লাল লাল করে পকোড়া পকোড়া মতন ভেজে নেব প্রথমে। এইভাবে সবগুলো দিচ্ছি। তো কারা কারা চিকেন পকোড়া খেতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করে জানাও। চিকেন পকোড়া কিন্তু বাইরের চেয়ে বাড়িতে বানানো বেশি সহজও আর সস্তাও। সস্তায় অনেকটাই তুমি জিনিস পরিমাণে পাবে। সকলে মিলে অনেকটা পরিমাণ খেতে পারবে, যেটা বাইরে থেকে কিনতে গেলে অনেকটাই খরচ হয়ে যায়। তাই বাড়িতে চিকেন থেকে, সলিড চিকেন থেকে 3 পিস তুলে নিলেই অনেকগুলো কিন্তু পকোড়া তৈরি হয়ে যায়। দেখো, এইভাবে খুব সহজেই একটু পেঁয়াজ আদা রসুন বাটা, একটু ম্যাগি মশলা আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে, নুন আর একটু সামান্য চিনি হলুদ দিয়ে এইটা তৈরি হয়ে গেল। দেখো কত সুন্দর, খুব সবই জিনিস কিন্তু ঘরেই থাকে। চিকেনটাকে একটু সলিড পিস তুলে নিবে, নিয়ে এইভাবে পকোড়া পকোড়া তৈরি করে নেবে প্রথমে। তো এইভাবে পকোড়া হিসাবেও কিন্তু খেয়ে নিতে পারো। এটা পকোড়া হিসাবে তৈরি করা, তো যেটা হয়েছে এটা খাওয়া যাবে পকোড়া হিসাবে। কিন্তু রোজ রোজ পকোড়া তো ভালো লাগে না, তাই আমি শেষে একটু এটাকে আলাদাভাবে বানার জন্য নিয়ে নিচ্ছি এটা সাদা তিল। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে তেলটা সামান্যই তেলটা দিচ্ছি। তেলটা একটু কড়াতে নাড়াচাড়া করে দিলাম। এবার দিয়ে দেবো একটু রসুন কুচি আর একটু চিলি ফ্লেক্স। একটু চিলি ফ্লেক্স আর রসুন কুচি দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স আর রসুন কুচি দিয়ে ভালোভাবে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে আর দিয়ে দেবো এটা পিৎজা সস। এই পিৎজা সসে কিন্তু ঝাল থাকে। পিৎজা সস যদি না থাকে, নর্মাল টমেটো সসের সঙ্গে একটু লঙ্কা গুঁড়ো আর একটু রসুন কুচি দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। যেহেতু আমি তেলে রসুনটা ভেজেই নিয়েছিলাম, আর এটা দিয়ে দিলাম। এবার সামান্য একটু জল দিয়ে, একটু গ্রেভি গ্রেভি ঘন ঘন হয়ে যাবে, সামান্য একটু জল দিয়ে, জাস্ট এটা চুঙে না যায় তার জন্যই। গ্যাসটা এই মতো জোরেই দিয়ে দেবে। একটু দেখো আঠা আঠা গ্রেভিটা হলে এবারে পকোড়াগুলো দিয়ে দেবে। এটা কিন্তু দারুণ লাগে। পকোড়া তো খেয়েছো, আর এইভাবে পকোড়াকে একটু সামান্য চিলি সস দিয়ে আর একটু তেলে নেড়ে দেখবে, দারুণ লাগে। শেষে ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার চিকেন 65।
তো খুব সহজই রেসিপি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। যদি কিছু অন্য কিছু জানার থাকে রেসিপি, তো অবশ্যই কমেন্ট করো কোনটা বানাতে চাও তোমাদের পছন্দ। তো এই দেখো, এইভাবে খুব সহজেই তুমিও বাড়িতে বানিয়ে নিতে পারো অনায়াসেই এইভাবে চিকেন 65। তো দেখো আমার খুব তৈরি হয়ে গেছে। আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে আজকের রেসিপি। তো আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই নিজেরা বাড়িতে বানিয়ে দেখো কেমন হয়েছে, আর কেমন কমেন্ট করে জানিও আমাকে। তো দেখো এইভাবে খুবই সুন্দর চিকেন পকোড়া তো খাওয়াই হয়, এবার একবার এইভাবে চেঞ্জ করে দেখিও। এইভাবে রেসিপিটা একটু পাল্টা দিলে মুখও বদল হয় আর খেতেও ভালো লাগে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে। দেখো এইভাবে খুব সুন্দরই নরম নরম তৈরি হয়ে যায় চিকেনের এই রেসিপি। তো সবাই খুব ভালো থাকবে। তো যারা যারা নতুন দেখছো চ্যানেলটা, অবশ্যই চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অনেক অনেক ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। তো দেখো খুবই সুন্দর এই রেসিপিটা। আর শীতকালে চিকেনের সন্ধেবেলা এই চিকেনের রেসিপি পুরো জমে যায়। তো সব আজকের মতো শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে। টাটা।